দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা অনেকেরই থাকে। দাঁত ব্রাশ করতে গিয়ে বা কুলি করার সময় মাড়ি থেকে রক্ত পড়ে এই সমস্যাকে ছোটখাটো ভেবে অনেকেই গুরুত্ব দেন না। এটিকে অবহেলা করলে বা চিকিৎসা না করলে যে বিপদ হতে পারে সে সম্পর্কে অনেকেই জানেন না। মাড়িতে ডেন্টাল প্লেক জমা থাকার কারণে মাড়িতে প্রদাহ সৃষ্টি হয়, ফলে মাড়ি ফুলে যায়, দাঁতের সঙ্গে সংযোগ নষ্ট হয়ে যায়। এ সময়ে দাঁত ব্রাশ করলে বা শক্ত কোনো খাবার খেলে অথবা অন্যান্য আঘাতে মাড়ি থেকে রক্ত বের হয়। এই অবস্থাকে বলা হয় পেরিওডেন্টাল ডিজিজ, যার দুটি স্তর রয়েছে। প্রথম স্তরটি হচ্ছে জিঞ্জিভাইটিস এবং দ্বিতীয় স্তরটি হচ্ছে পেরিওডন্টাইটিস। অথবা কারো যদি ব্লাড ক্যান্সার থাকে, লিভার সমস্যা থাকে, যদি রক্তের প্লেটলেট বা হিমোগ্লোবিন কম থাকে, যেমন ব্লাড ডিসঅর্ডার বা রক্তের ব্যাধি, তাদের মাড়ি থেকে রক্ত পড়তে পারে। সেই সঙ্গে যারা হৃদরোগের কারণে বিভিন্ন ধরনের ঔষধ খান, রক্ত পাতলা রাখার জন্য ওষুধ খান, অ্যাসপিরিন অথবা ডিসপিরিন বা ক্লোপিড জাতীয় ওষুধ খান, তাদের এটি হতে পারে। এছাড়া গর্ভকালীন মায়েদের এক ধরনের হরমোনের কারণে মাড়ি থেকে রক্তক্ষরণ হয়। তবে যে কারণেই হোক না কেন, মাড়ি দিয়ে রক্ত পড়া নিয়ে অনেকেই অনেক চিন্তিত। আপনাদের যদি এ সমস্যা হয়ে থাকে, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে ভেষজ উদ্ভিদের সাহায্যে এই রোগের স্থায়ী চিকিৎসা করতে পারেন। কারণ এই দুনিয়াতে যত গাছপালা রয়েছে সবই আল্লাহ তাআলার দান, এবং আল্লাহ প্রত্যেকটা গাছপালাকে মানুষের জন্য কোনো না কোনো উপকারে বানিয়েছেন। তেমনি এক গাছ হলো বনলং গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বনলং গাছ। এটি একটি ছোট আগাছা জাতীয় গাছ। এটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নামে পরিচিত হলেও এটি অধিকাংশ জায়গায় বনলং বা বন লবঙ্গ নামে বেশি পরিচিত। বনলং বেশিরভাগই স্বেচ্ছাসেচ অঞ্চলে বা বাংলাদেশের ধানের জমিতে দেখতে পাওয়া যায়। এছাড়াও রাস্তাঘাট ও বন জঙ্গলেও এর দেখা পাওয়া যায়। এটি আমাদের কাছে আগাছা হিসেবে পরিচিত হলেও এটি মূলত একটি ভেষজ জাতীয় গাছ। ভেষজ চিকিৎসকগণ এই গাছের পাতা বিভিন্ন রোগ নিরাময় ব্যবহার করে থাকেন। আসল জেনে নেই কিভাবে এই বনলং গাছ দিয়ে দাঁতের মাড়ি সমস্যা অথবা দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া বন্ধ করে মাড়িকে সুস্থ টান করে দাঁতকে সুস্থ রাখা যায়। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। তো আসুন জেনে নেই কিভাবে এই গাছ আমাদের দাঁতের জন্য মহামূল্যবান একটি ভেষজ ঔষধি গাছ। যাদের প্রায় দাঁত ব্যথা, দাঁতের শিশির অনুভূত হয়, রক্ত পড়ে বা মুখে দুর্গন্ধ হয়, বুঝতে হবে তাদের মাড়িতে সমস্যা রয়েছে। এই ধরনের সমস্যায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে হাতের নাগালে থাকা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে মাড়ির ছোটখাটো সমস্যার সমাধান করা যায়। আর এই কাজটি করবে আমাদের অতি পরিচিত এই বনলং গাছ। বনলংয়ে রয়েছে প্রদাহ এবং ব্যাকটেরিয়া রোধী উপাদান, যা মাড়ির চিকিৎসায় কার্যকর। এক্ষেত্রে এর পাতার রস করে অল্প নারিকেল তেল মিশিয়ে মাড়িতে মালিশ করতে হবে এবং অন্তত আধা ঘন্টা রাখতে হবে। আধা ঘন্টা পর গরম পানি দিয়ে কুলকুচি করতে হবে। এটা কয়েক সপ্তাহ করে দিনে কয়েকবার মালিশ করতে হবে। এতে দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যকণা থেকে হওয়া ব্যাকটেরিয়া দূর হয়। এছাড়া এতে আছে ট্যানিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা মাড়ির ব্যথা সারাতে এবং রক্ত পড়া বন্ধ করতে দারুণভাবে কার্যকর। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।